আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। ভালো থেকে আমিও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সতর্কতামূলক ভিডিও। যারা চাচ্ছেন আপনার কোম্পানির থেকে ছুটে অন্য কোম্পানিতে কিংবা ফ্রি জোনে কিংবা শারজার পার্টনার ভিসা লাগাবেন, তাদের জন্য সতর্কতামূলক ভিডিও হলো এই যে ফ্রি জোন ভিসাও বন্ধ, শারজার পার্টনার ভিসাও বন্ধ নয়, বাট এখানে আগে 4-5 জন মিলে ভিসা লাগাতে পারতো, ওই জায়গায় এখন জাস্ট স্রিপ 2 জনে লাগাতে পারে। 2 জনের বেশি যদি হাজার পার্টনার ভিসাতে আপনারা অ্যাপ্লাই করেন, কোনো বাঙালি বা 2 জনের অধিক বাঙালি যদি অ্যাপ্লাই করে, ওইখানে রিজেক্ট আসে। ব্যয়বহুল যদি 2 জনে মিলে আপনারা ভিসা করে, ওইখানে আপনাদের কস্ট পড়বে পার পার্সন 12 থেকে 15,000-এর মতো পার পার্সন, মানে একজনের 15,000 টাকা করে প্রায় খরচ পড়বে। আগে এটা খরচ ছিল প্রায় একজনের 7 থেকে 8 হাজার টাকার মতো ভিসা হয়ে যেত। তো এখন এই ভিসা বন্ধ হওয়ার কারণে কিংবা এই ভিসায় 4-5 জনকে পার্টনার না দেওয়ার কারণে শুধুমাত্র 2 জন হওয়ার কারণে কষ্টটা অনেকটা বেড়ে দাঁড়িয়েছে এবং আমাদের বাঙালিদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন খালিজ টাইম কিংবা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, বসেছেন, কথা বলেছেন যেন আমাদের প্রবাসীদেরকে কিন্তু সে আমাদের ভিসাটা যেন খুলে দেয় কিংবা ট্রান্সফারটা চালু করে দেয়। তো ইনার এই বক্তব্য কিংবা ওনার দরখাস্ত কিংবা ওনার লেটারের এখনো কোনো উপযুক্ত তথ্য আমরা পাইনি কিংবা দুবাই গভর্নমেন্ট থেকে কোনো প্রকার আনসার দেওয়া হয়নি আমাদের জন্য কি ভিসা খুলে দেবে কিংবা ট্রান্সফার খুলে দেবে কিনা। তো ইতিমতো অবস্থায় আপনাদেরকে আবারও আকুল আবেদন করব, দয়া করে কেউ আপনি আপনার সাইড থেকে কোম্পানির সাথে রাগ দেখিয়ে কিংবা আপনার আরবাবের সাথে বা আপনার অনারের সাথে কিংবা আপনার ম্যানেজারের সাথে রাগ দেখিয়ে, সুপারভাইজারের সাথে রাগ দেখিয়ে, ঝগড়া করে, মারামারি করে আপনি আপনার ভিসাটি ক্যান্সেল করাবেন না। কিংবা অল্প কিছু টাকার জন্য যদি আপনার থেকে কিছু টাকা চায়ও ভিসার জন্য আপনার কোম্পানি, সেটা দিয়ে হলো ওইখানে ভিসা লাগিয়ে আপনি এখানে থাকার চেষ্টা করুন, যদি আপনি ভালো কিংবা বেটার ফিউচার পেতে চান এমআরএতে। কারণ আমি কেন বলছি, ইতিমতো অবস্থায় আজকে যেহেতু প্রায় রানিং 3 বছর হচ্ছে আমাদের প্রবাসীদের ভিসা হচ্ছে না, বাংলাদেশি প্রবাসীদের বা বাঙালিদের। তো অনেকজন ক্যান্সেলে, অনেকজন আউট পাসে, অনেকজন ভিসা না লাগানোর কারণে এনারা চলে গেছেন। তো এই ভ্যাকেন্সি গুলো, এই জায়গাগুলো অনেক পর্যায়ে খালি রয়ে গেছেন। এখানে অনেকগুলো অপরচুনিটি বাড়তেছেন আমাদের যারা বৈধভাবে এই দেশে আছি তাদের জন্য। ওনারা কিন্তু ভবিষ্যতে ভালো ভালো বেটার অপশনে যেতে পারবো কিংবা যাওয়ার চান্সেস আছে। তো ওই মতো অবস্থায় আপনি আপনার ভিসাটি নষ্ট করবেন না, এখান থেকে যাওয়ারও চেষ্টা করবেন না। কারণ আল্লাহ রহমতে হয়তো যদি ভিসা খুলে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভিসা না খুলে তো আপনার জন্য হয়তো ওই ভালো ভালো পজিশন গুলো আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও সিলেক্ট করতে পারে। তো আপনার কিছু কষ্ট হলে, টাকা খরচ হলেও এখানে থাকার চেষ্টা করবেন, আউটপাস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না কিংবা যাবেন না, সকলের কাছে অনুরোধ। কারণ আপনি যদি আউটপাস নিয়ে যান আর এখানে আসতে পারবেন না। তো ও অমত অবস্থায় আপনি আপনার ভিসাটিকে সচ্ছল রাখার জন্য, আপনি বৈধ থাকার জন্য আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদের আসিফ নজরুল সাহেবের এই আবেদনের উসিলায় আল্লাহ যেন আমাদের পথটা সহজ করে দেয়, আমাদের ভিসাটা খুলে দেয়। আর আপনারা দেখতেছেন আমি দুবাইয়ের ব্যস্ততম শহর বা সড়ক শেখ জায়েদ রোডের এখানে আছি। এখানে প্রচন্ড ট্রাফিক এবং প্রচন্ড ট্রাফিকের অবস্থার মধ্যেই মানুষ গাড়ি বা যানবাহন চলাচল করছে, তারপরও এই দেশের মজা কেউ ছাড়তে পারে না। তো সুতরাং আপনাদেরকে বলবো সকলের জায়গা থেকে নিজেকে সুন্দরভাবে বৈধভাবে থাকার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।